শিক্ষা সংক্রান্ত ইউটিউব চ্যানেল স্টাডি সংশু চ্যানেল ভিডিওটিকে লাইক করো, প্রশ্ন উত্তর ভালো হলে তোমার বন্ধু তোমাদের বেশি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দাও, যাতে নতুন ভিডিও ছাড়া সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজ আলোচনা করব অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যেমন শক্তি বাড়াচ্ছে সাইক্লোন, অর্থাৎ গঙ্গাসাগরের দিকে হুড়মুড়িয়ে এগোচ্ছে সাইক্লোন রেমল। তো খুব গুরুত্বপূর্ণ খবর আজকের জন্য, আজকে 25 তারিখের জন্য খুব গুরুত্বপূর্ণ খবর। তো দেখো কীভাবে আকাশে মেঘটি দেখা যাচ্ছে। সাইক্লোন রেমল আপডেট অনেকগুলি দিন থেকে, দেখো এখানে বলা হচ্ছে কি, অনেকগুলি দিন থেকেই ওয়েদার বিভাগের পক্ষ থেকে সাইক্লোনের সতর্কতা জারি হয়েছিল। এবার সেই সাইক্লোন রেমালের খেলা দেখানোর দিন একেবারে সামনে এগিয়ে এলো। সকালবেলাতেই ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা যেখানে সূর্যের ঝকঝকে আলো আরও চরম আর্দ্রতা জনতা হেসে উড়িয়ে দিচ্ছিল ঘূর্ণিঝড়ের সতর্কতা, সেখানেই বেলা বাড়তেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলা ঢেকেছে কালো মেঘের চাদরে। এদিকে আইএমডি দুপুরবেলা আসা লেটেস্ট ওয়েদার আপডেটে জানা গেল দ্রুত এগোচ্ছে সাইক্লোনটি। নিম্নচাপ অত্যন্ত ঘনীভূত হয়ে সাইক্লোনটি বঙ্গোপসাগর দিয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে চলেছে। অতি গভীর নিম্নচাপটি গত 6 ঘন্টায় 15 কিমি প্রতি ঘন্টায় গতিতে সমুদ্রের উপর দিয়ে এগিয়ে চলেছে। দেখো এখানে বলা হচ্ছে কি, ফটো উইন্ডলি, এখানে একটা ফটো দেওয়া আছে, দেখো কীভাবে এগোচ্ছে, ঝড়ের উৎসস্থল থেকে কোন দিকে অভিমুখ আছে পুরো এখানে ডিটেলস দেওয়া হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশে খেপুপাড়া থেকে 490 কিমি দক্ষিণে অবস্থান করছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে 380 কিমি দক্ষিণ ও দক্ষিণ পূর্বে অবস্থান করছে ঘূর্ণাবর্তটি। আর পশ্চিমবঙ্গে ক্যানিং থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্বে 530 কিমি দূরে এই ঝড়টি এই মুহূর্তে অবস্থান করছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ঝড় কিন্তু আর বেশি বাকি নেই, আমাদের খুব কাছাকাছি এসে গেছে। তো আগামী 12 ঘন্টা পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে এটি আরও উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে চলবে। 26শে মে সকালে এটি অতি প্রবল অর্থাৎ সিভিয়র সাইক্লোনে পরিণত হবে। তাহলে কবে পরিণত হচ্ছে? 26 তারিখ অর্থাৎ আগামীকাল রবিবার সকালে এটি অতি প্রবল সিভিয়ার সাইক্লোনে পরিণত হবে। দেখো কীভাবে সাইক্লোনে উঠছে, এই ছবিটি দেখতে পাচ্ছ, একবারে পুরো পাক খেয়ে উপর দিকে উড়ে যাচ্ছে সিভিয়ার সাইক্লোন। এরপর 26শে মে গভীর রাতে এটি বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝে কোনো একটি স্থানে ল্যান্ডফল করবে। অর্থাৎ আগামীকাল রাত 11টা থেকে 1টার মধ্যে, এই সময়টা খুব ভাইটাল সময়, এই সময়ে এই ঝড়টি স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা আছে। এই সময় তাদের ল্যান্ডফলের স্পিড থাকবে ঘন্টায় 135 কিমি। তাহলে গতিবেগটা দেখো, যখন ল্যান্ডফল হবে তখন তার গতিবেগ থাকবে 135 কিমি, যা গড়ে 110 থেকে 120 কিমি গতিতে প্রবল বেগে ঝড় বেয়ে যাবে। এদিকে আইএমডির লেটেস্ট ওয়েদার অ্যালার্ট অনুসারে আগামী 2-3 দিন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র প্রবল ঝড় বৃষ্টির দাপট দেখা যাবে। ঘন্টায় 100 কিমি বেগে ঝড় বয়ে যাবে কলকাতার উপর দিয়ে। তো তার দেখো ফটো আইএমডি যে এটা কীভাবে যাচ্ছে। বাংলার বিভিন্ন জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তাহলে কোথায় বৃষ্টিপাত হবে? দেখো বাংলার বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। উপকূলবর্তী জেলাগুলিতে হবে প্রবল ভারী বৃষ্টিপাত। 26 ও 27 তারিখ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টি জারি থাকবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে এই সাইক্লোনে
জেরে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনাতেও 26 এবং 27 তারিখ অর্থাৎ 26শে মে ও 27শে মে তারিখে ঝড় বৃষ্টি রেড অ্যালার্ট জারি করা হয়েছে, অর্থাৎ লাল সতর্কতা জারি করা হয়েছে। কোন কোন তারিখে? 26 এবং 27, 2-24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ে যেমন প্রবল বৃষ্টি জারি থাকবে, ঠিক তেমনই তোলপাড় করা হাওয়াতেও বয়ে যাবে, তেমনটি জারি থাকবে প্রবল বৃষ্টি। তো দেখো এখানে বিভিন্ন জোনে অ্যালার্টগুলি দেখানো হয়েছে, কোন জোনে কবে কি অ্যালার্ট থাকবে। এছাড়াও পূর্ব মেদিনীপুরে ও জারি রয়েছে ঝড় বৃষ্টির মেগা তাণ্ডবের রেড অ্যালার্ট। এই জেলাগুলি ছাড়া বাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। সুতরাং এই রকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।